আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। ফরিদপুর ৪ সংসদীয় আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় চলমান আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। ইতিবাচক সাড়া না পেলে রবিবার থেকে আবারও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এর আগে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশালের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ ছিল, তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে গতকালের সহিংসতার পর গোটা ভাঙা এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকালের আন্দোলনকারীদের হামলায় ভাঙা হাইওয়ে থানা ও উপজেলা পরিষদ ভাঙচুর ও আগুন দেবার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে ভাঙা এসেছিলেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম। এদিকে ভাঙাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের 3 দিনের হরতাল একদিন পালন করেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যাহার করা হয়েছে। জেলা পূজা উদযাপন কমিটির আবেদনে এই হরতাল প্রত্যাহার করা হয়। তবে বাকি 2 দিন জেলা নির্বাচন অফিস সহ সকল উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। পাশাপাশি সর্বোচ্চ আদালতে রিট দাখিলের প্রক্রিয়া চলমান রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা ও গবেষণার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে চেষ্টা করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে চান তারা। প্রচারণার শুরু থেকে প্রার্থীরা এসব প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, সিনেট ভবন, কলা ভবন, চারুকলা ও টুকিটাকি চত্বর এখন রাকসু প্রার্থী এবং ভোটারদের পদচারণার উৎসবমুখর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট হাতে সমগ্র ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজনৈতিক ব্যানারে ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্যানেল এবং একক প্রার্থীরাও এখন ভোটের ময়দানে। তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর 28,905 জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার আন্তর্জাতিক। গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় গত 24 ঘন্টায় এই শহরে টানা বোমা বর্ষণে অন্তত 51 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে শিশু ও সাংবাদিকও রয়েছে। হামলার পর 1 লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমা বর্ষণ চালিয়ে এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল ঘাফরি হাইরাজ ধ্বংস করে। ইসরায়েলি টিভি চ্যানেল 12ও জানিয়েছে, গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাপক চালানো হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত 50টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। খেলার খবর। টি-20 এশিয়া কাপে সুপার 4-এর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপে 2 খেলার 2টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হংকংকে হারলেও দ্বিতীয় খেলায় লঙ্কানদের কাছে হেরে যায় লিটন দাসের দল। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ শেষে ম্যাচটি বাংলাদেশের জন্য তাই বাঁচার মরার। শুধু জয় পেলেই হবে না, রানেটের দিকেও নজর রাখতে হবে টাইগারদের। কারণ আফগানরা হারলেও শেষ ম্যাচটি তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আবুধাবিতে রাত 8:30টায় মাঠে নামবে 2 দল। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুম শুরু হচ্ছে আজ রাতে মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এছাড়া মুখোমুখি হবে আর্সেনাল ও বিলবাও, জুভেন্টাস ও ডর্টমুন্ডের মতো বড় ক্লাবগুলো। গতবারের মতো এবারও একই ফরম্যাটে দলগুলো মাঠে নামছে, অর্থাৎ পুরনো 8 গ্রুপের প্রথম পর্বের পরিবর্তে 36 দলের লিগ পর্ব হচ্ছে। এতে প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে ঘরে বাইরে 2টি ম্যাচের বদলে এখন 8টি ভিন্ন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে হচ্ছে দলগুলোতে। তাতে প্রথম পর্বে দেখা হচ্ছে বড় ক্লাবগুলো। রিয়াল মাদ্রিদের ম্যাচ রাত 1টায় আর আর্সেনাল মাঠে নামবে 11:15টায়।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।